একদা ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন তৎকালীন আরবের অন্যতম ধনী ব্যক্তি। তিনি নবীজির কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সম্পদের পরিমাণ যেন কিছুটা কমে যায় সেজন্য আল্লাহর কাছে দোয়া করুন। আমার সম্পদ এত দ্রুত বৃদ্ধি পাচ্ছে যে আমি চিন্তায় পড়ে গেছি। আমি কোনোভাবেই এর বৃদ্ধি থামাতে পারছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন, উসমান, আজ থেকে তুমি উটের পিঠে বা গাধার পিঠে বসে খাবার খাবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নির্দেশ মেনে চললেন, কিন্তু কিছুদিন পর তিনি আবারও নবীজির দরবারে হাজির হলেন। তিনি বললেন, নবী, আপনি আমাকে কি শিখিয়ে দিলেন? আমার ধন সম্পদ তো আগের চেয়ে আরো দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে। তখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, উসমান, তুমি যখন সাওয়াবের পিঠে বসে খাবার খাও তখন খাবার নিচে পড়লে তুমি কি করো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, হে নবী, যখনই আমার হাত থেকে কোনো খাবারের কণা নিচে পড়ে যায় আমি সাওয়ারি থেকে নেমে সেই খাবার পরিষ্কার করে খেয়ে নেই এবং আল্লাহর শুকরিয়া আদায় করি, কারণ মহান সৃষ্টিকর্তা আমাকে যে রিজিক দিয়েছেন তা আমি কিভাবে নষ্ট হতে দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে ওসমান, তুমি যখন আল্লাহর দেওয়া সামান্য রিজিকের প্রতি এতটা সম্মান ও শুকরিয়া প্রদর্শন করো তখন তোমার সম্পদ বৃদ্ধি ঠেকানো সম্ভব। যে ব্যক্তি আল্লাহর দেওয়া রিজিককে ভালোবাসে এবং তাতে সন্তুষ্টি প্রকাশ করে, আল্লাহ তার সম্পদ দিন দিন বাড়িয়ে দেবেন। আজকের এই ভিডিওতে আমরা নবীজির জীবন ও সুন্নাহ থেকে পাওয়া এমন 5টি অমূল্য উপদেশের কথা জানব, যা অনুসরণ করলে ইনশাআল্লাহ আপনার অভাব দূর হবে এবং আপনিও স্বচ্ছতার পথে এগিয়ে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই আমলগুলো আপনার জীবন বদলে দিতে পারে। আমাদের প্রথম উপদেশ হলো জায়গা পরিবর্তন। অনেক সময় আমরা এক জায়গায় কাজ করে বা ব্যবসা করে সফল হতে পারি না। ইসলাম এবং নবীজির জীবনে আমরা দেখি হিজরত বা স্থানান্তরের মধ্যে বরকত রয়েছে। ইসলামে এবং নবীজির জীবনে আমরা দেখি হিজরত বা হস্তান্তরের মধ্যে বরকত রয়েছে। যদি আপনি কোনো নির্দিষ্ট স্থানে আর্থিক সংকটে থাকেন তবে সততার সাথে অন্য কোথাও চেষ্টা করা উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর মুসলমানদের অভাব দূর হয়েছিল এবং তারা অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়েছিল। ব্যবসা বা কর্মসংস্থানের জন্য নতুন পরিবেশ বা নতুন পদ্ধতি খুঁজুন। আল্লাহর জমিন অনেক বড়, কোথাও না কোথাও আপনার রিজিক অপেক্ষা করছে। দ্বিতীয় উপদেশ হলো সম্পদের সঠিক ব্যবস্থাপনা। ইসলামী জীবন ব্যবস্থায় সম্পদের 3 ভাগে একটি চমৎকার ধারণা আছে। 1 ভাগ নিজের ও পরিবারের প্রয়োজন খরচ করা, 1 ভাগ ভবিষ্যতের জন্য রাখা এবং বাকি 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করা। দান করলে সম্পদ কমে না, বরং বাড়ে। পবিত্র কোরআনে বলা হয়েছে, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। আপনি যত বেশি অভাবী মানুষকে সাহায্য করবেন, মহান আল্লাহ আপনার সম্পদের ভান্ডার তত বেশি প্রশান্ত করবেন। মনে রাখবেন, দাতার হাত গ্রহীতার হাতের চেয়ে উত্তম। 3 নম্বর উপদেশটি হয়তো অনেককে অবাক করবে, আর তা হলো বিবাহ করা। পবিত্র কোরআনে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছে যে যদি তারা দরিদ্র হয় তবে আল্লাহর নিজ অনুগ্রহে তাদের সচল করে দেবেন। বিবাহর মাধ্যমে মানুষের দায়িত্ববোধ বাড়ে এবং আল্লাহর নতুন একজন রিজিক আপনার ঘরে পাঠিয়ে দেন। এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ। নামাজ শুধু ইবাদত নয়, এটি রিজিকের চাবিকাঠি। যে ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করে আল্লাহ তার কাজে বরকত দান করেন এবং অভাব অনটন থেকে তাকে রক্ষা করেন। বেনামাজির ঘরে কখনো স্থায়ী বরকত থাকতে পারে না। চতুর্থ উপদেশ হলো বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করা। সূরা নূরে স্পষ্টভাবে বলা হয়েছে যে যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, ইস্তেগফার করে, আল্লাহ তাদের আকাশ থেকে বৃষ্টি রহমত বর্ষণ করেন এবং তাদের ঋণ, সম্পদ ও সন্তান সমষ্টি বাড়িয়ে দেন। আমরা প্রতিনিয়ত নানা গুনাহ করি, যার ফলে আমাদের রিজিকের পথ বন্ধ হয়ে যায়। আপনি যদি আর্থিক সংকটে থাকেন তবে আজ থেকেই তওবা করুন এবং দিনে অন্তত 10 বার
আস্তাগফিরুল্লাহ পড়ুন। ক্ষমা প্রার্থনার মাধ্যমে যখন আপনার গুনাহ মাফ হয়ে যাবে, তখন আপনার ভাগ্যর ধারও খুলে যাবে ইনশাআল্লাহ। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশ হলো শুকরিয়া আদায় করা। শুরুতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা তার মূল সারমর্ম ছিল এটি, আমরা যা পেয়েছি তার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা থাকা। আমাদের যা নেই তা নিয়ে আক্ষেপ না করে যা আছে তার জন্য আলহামদুলিল্লাহ বলা শিখুন। আপনি যখন অল্পতে সন্তুষ্ট থাকবেন, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবেন। খাবারের অপচয় করবেন না। প্রতিবেলা খাওয়ার পর এবং একটি সফলতায় মন থেকে শুকরিয়া জানান। কৃতজ্ঞ ব্যক্তি সম্পদ ক্ষয় আল্লাহ বাড়িয়ে দেওয়ার দায়িত্ব দিয়েছেন। যাই হোক, এই ছিল আমার জানা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে পাওয়া অভাব দূর করা ও ধনী হওয়ার ৫টি অমূল্য উপদেশ। এগুলো কোনো জাদুকর কাঠি নয়, বরং এগুলো হলো সফল জীবনের মূল মন্ত্র ও আমল। এগুলো আপনি নিয়মিত আমল করলে আপনার অভাব অজান্তেই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সবাইকে হালাল উপার্জনের সম্পদ বৃদ্ধি করা এবং তার শুকরিয়া আদায় করা তৌফিক দান করুক। এগুলো আপনি নিয়মিত আমল করলে আপনার অভাব অজান্তেই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সবাইকে হালাল উপার্জনের সম্পদ বৃদ্ধি করার এবং তার শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।